দেখেন, আমাদের মৃত্যুর পরে আমরা কবরে চলে যাই। এরপরে যেদিন জীবিত করা হবে, অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাম সিনাতে ফুৎকার দিবেন, সেদিন মানুষজন ঘুম থেকে উঠবে। ভালো করে শুনেন, সবাই কিন্তু শুনবেন, যেভাবে বলছি বোঝার চেষ্টা করবেন। ইসরাফিল আলাইহিস সালাম সিনাতে ফুৎকার দিবেন, মানুষেরা সকলেই ঘুম থেকে উঠবে। যারা কবরে ঘুমিয়েছিল আল্লাহ ওয়ালা বান্দা, তারা ঘুম থেকে উঠবে, আর যারা শাস্তি পাচ্ছিল তারা তো ওইভাবে উঠবে। ওঠার পরে সকলে একটা কথা বলবে। মহান আল্লাহ বলছেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে ফুৎকার দিবে, মানুষেরা কিয়ামতের দিন ওঠার পরে প্রত্যেকেই বলবে, কে আমাদের ঘুম থেকে জাগালো? কি বলবে বলেন? কে আমাদেরকে ঘুম থেকে জাগালো? আমি যেগুলো বলছি এগুলো বাস্তবে ঘটবে, এজন্য বলছি। প্রত্যেকটার পিছনে বৈজ্ঞানিক যুক্তি আছে, কিন্তু ওগুলো তো আলাদা বিষয়। প্রত্যেকটা ঘটবে আমাদের সাথে। একটু শোনার সময় ভালো করে বুঝে বুঝে শুনবেন। মানুষেরা ঘুম থেকে ওঠার পরে বলবে, কে আমাদেরকে ঘুম থেকে জাগালো? তখন ফেরেশতারা বলবে, এটাই সেই দিন যেদিন সম্পর্কে রহমান তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল। এটাই সেই কিয়ামত দিবস, এটাই সেই বিচার দিবস, যেদিন সম্পর্কে আল্লাহ তোমাদেরকে বলেছিলেন। এইভাবে সবাই উঠবে। ওঠার পরে হাসরের ময়দানের দিকে দৌড়াবে। মহান আল্লাহ বলছেন, মুহতিঈনা মুকনিই রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারাফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আল্লাহ বলছেন, যারা ঘুম থেকে ওঠার পরে হাসরের ময়দানের দিকে দৌড়াবে, তাদের চক্ষু থাকবে উপরের দিকে, অন্তরের থাকে প্রচন্ড ভয়। এই ভয় নিয়ে তারা বিচারের ময়দানের দিকে দৌড়াবে। তাহলে ভয় নিয়ে, অন্তরে আল্লাহর ভয় নিয়ে অত্যন্ত অস্থিরতার সাথে কবর থেকে উঠে তারা কোথায় দৌড়াবে বলেন? হাসরের ময়দানে। তারা বলতে কারা? আমরা। তারা বলতে কারা? আমরা দৌড়াবো হাসরের ময়দানে। এবার সেখানে যখন যাব, হাদিস বলছে হাসরের ময়দানটা কেমন হবে? সূর্য চলে আসবে অতি নিকটে। আপনারা জানেন, মাথার ঘেনুগুলো টকবক করে ফুটতে থাকবে, মানুষের ঘাম, গা দিয়ে ঘাম ঝরতে থাকবে। গোনাহ অনুপাতে কেউ তো হাঁটু সমান ঘামের হাবুডুবু খাবে, কেউ তো তার থেকে বেশি কম, এরকম ঘামে সাঁতার দেবে। মানুষেরা যখন এই ভয়ঙ্কর পরিস্থিতি সহ্য করতে পারবে না, এই ভয়ঙ্কর পরিস্থিতি সহ্য করতে না পেরে তারা মনে মনে বলবে, আল্লাহ বিচার শুরু করে দিক। বিচার করার পরে জান্নাত জাহান্নাম যেখানে দেয় দিক, কিন্তু বিচারটা শুরু হয়ে যায়। এরকম করে আল্লাহর সামনে বলতে থাকবে, কিন্তু বিচার তো শুরু করবেন না। এজন্য তারা চিন্তা করবে, আজকে চলো আদম আলাইহিস সালাম, যিনি প্রথম মানুষ এই দুনিয়াতে। আদম আলাইহিস সালাম প্রথম মানুষ না? প্রথম মানুষ না? আদম আলাইহিস সালাম প্রথম মানুষ। তারা চিন্তা করবে, হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা এবং দুনিয়াতে সর্বপ্রথম নবী। আমরা তার কাছে যাব, তাকে বলবো আল্লাহর কাছে সুপারিশ করতে, যাতে করে আল্লাহ হিসাব শুরু করে। এবার আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে আদম, আপনি আমাদের পিতা, আপনাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন এবং ফারিস্তাদের দ্বারা আপনাকে সেজদা করিয়েছে। মহান আল্লাহ বলছেন, ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সূরা বাকারা প্রথম নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর রুকু 34 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি আদমকে বলেছিলাম, যখন আমি ফারিস্তাদেরকে বলেছিলাম আদমকে সেজদা করো। এই ঘটনা আপনারা জানেন তো। এই যে ফারিস্তারা আদম আলাইহিস সালামকে সেজদা করেছিলেন, এই আয়াত দ্বারা প্রমাণিত। এখন মানুষেরা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে আদম, আপনি তো আমাদের আদি পিতা, আপনি দুনিয়াতে প্রথম নবী, আজকে এত কষ্টের মধ্যে আছি, আপনি একটু সুপারিশ করেন না? আরে ঘটনাগুলো আমরা শুনেছি, কিন্তু শিক্ষাগুলো নেইনি, শিক্ষাগুলো দেওয়ার জন্য বলছি। তখন আদম আলাইহিস সালাম কি বলবে জানেন? আদম আলাইহিস সালাম বলবে, আল্লাহ পাক আমাকে একটা বৃক্ষ থেকে নিষেধ করেছিল, আল্লাহ পাক আমাকে একটা
নিষেধাজ্ঞা আমার প্রতি আল্লাহ জারি করেছিল, কিন্তু আমি সেটা রক্ষা করতে পারিনি। আমি ভুল করে বসেছিলাম, জান্নাতের নিষিদ্ধ বৃক্ষের ফল করে ভক্ষণ করেছিলাম। আজকে আমার আল্লাহ এতটাই বেশি রেগে আছে, আজকে আমার সৃষ্টিকর্তা এতটাই বেশি রাগান্বিত অবস্থায় আছে, যেমন রাগ তিনি এর আগেও কখনো করেননি, পরেও করবে না। সুতরাং আমি কিভাবে সুপারিশ করব বলে তিনি এড়িয়ে যাবেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে, আদম আলাইহিস সালাম তিনি ভুল করেছিলেন, কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছিলেন, ঠিক না বেঠিক? ক্ষমা করেননি? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বলছেন আদম আলাইহিস সালাম কিছু বাক্য শিখে আমার কাছে ক্ষমা চেয়েছিল, আমি আল্লাহ ক্ষমা করেছিলাম। আমি আল্লাহ গফুরুর রহিম, অত্যন্ত ক্ষমাশীল। যাই হোক, তো আদম আলাইহিস সালাম ক্ষমা পেয়েছিলেন। এখানে আমার যে বলার বিষয় সেটা হলো, আদম আলাইহিস সালাম তাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, এ ঘোষণাও আল্লাহ কিন্তু কোরআনের ভিতরে দিয়েছেন। এরপরেও আদম নবী কি বলছেন? আরে আমি তো একটা ভুল করেছিলাম, আজকে আল্লাহর সামনে যেতে আমার ভয় লাগছে। মুসলমান নামাজের কথা বললে পড়েন না, রোজার কথা বললে রাখেন না, আল্লাহর পথে চলতে বললে শোনেন না। একটু ভাবেন তো, তিনি একজন আল্লাহর নবী, আল্লাহর প্রিয় বান্দা, তিনি ক্ষমা পেয়েছেন, এরপরেও বলছেন আমি জানি না আল্লাহর কাছে গেলে আল্লাহ আমাকে কি ব্যবহার আমার সাথে করবে, কারণ আমি একটা বড় ভুল করে ফেলেছিলাম। তিনি ক্ষমা পাওয়ার পরেও এই কথা বলছে। আর আজকে যারা আমরা মুসলমান আছি, গুনাহ করতে করতে আমলনামা ভরপুর হয়ে গেছে, পাপ কাজ করতে করতে আমাদের খাতাটা ভরপুর হয়ে গেছে, এরপরেও এই কিয়ামত সম্পর্কে আমাদের কোন রকম চিন্তা চেতনা নেই। আছে? আছে? নেই। আমি এখানে কিয়ামতের কথা বলছি, এই মুহূর্তে অনেকেই আছে তারা বাজারে অনর্থক সময় নষ্ট করছে, আছে না? একটু ভাববেন, আদম নবী আল্লাহ তাকে ক্ষমা করেছেন, তারপরে এই কথা বলছেন। হলো না? মানুষেরা এবার হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে হে নূহ, আপনি এই দুনিয়ার প্রথম নবী, প্রথম রাসূল। আপনারা জানেন নবী তো প্রথম আদম আলাইহিস সালাম, কিন্তু রাসূল অর্থাৎ যাকে স্বতন্ত্র শরীয়ত দেওয়া হয়েছিল ইনি হলেন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের আগে এই জমিনে কোনো শিরকি কর্মকাণ্ড ছিল না, তার যুগ থেকে শিরকি কর্মকাণ্ড শুরু হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বতন্ত্র শরীয়ত দিয়েছে। মানুষেরা হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে, যাওয়ার পরে বলবে আপনি দুনিয়াতে প্রথম রাসূল, আল্লাহ আপনাকে কৃতজ্ঞ বান্দা বলেছেন, আল্লাহ আপনাকে শুকরগুজার বান্দা বলেছেন। মহান আল্লাহ বলছেন যুররিয়াতামান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর রুকুর 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা তো তার বংশধর, তাদের বংশধর যাদেরকে আমি আল্লাহ নূহ আলাইহিস সালামের সাথে নৌকাতে আরোহণ করিয়েছিলাম। নিঃসন্দেহে নূহ একজন কৃতজ্ঞ বান্দা ছিল। এখানে আল্লাহ নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে বলছেন আবদান শাকুরা, তিনি একজন কৃতজ্ঞ বান্দা। মানুষেরা কিয়ামতে নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে আপনি দুনিয়াতে প্রথম রাসূল, আল্লাহ আপনাকে আবদান শাকুরা, কৃতজ্ঞ বান্দা বলেছেন, আপনি একটু সুপারিশ করুন না, এই কিয়ামতের কঠিন পরিস্থিতি সহ্য করতে পারছি না, আপনি একটু সুপারিশ করুন যাতে আল্লাহ আমাদের হিসাবটা শুরু করে দেয়। হিসাবের পরে যা হয় হোক, কিন্তু হিসাবটা যেন শুরু করে দেয়, আপনি সুপারিশ করেন।